আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নটির সমাধান দেখব। আপনাদের জন্য প্রতিদিন বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন আসছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে চলে যাই। কি বলেছে এখানে? ময়ূর ও হরিণের একত্রে, ময়ূর ও হরিণ একত্রে আছে হচ্ছে ৮০টি, মানে ময়ূর এবং হরিণ মিলে আছে ৮০টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা হচ্ছে ২০০টি। তাহলে ময়ূর কতটি আছে? ওকে, এই ধরনের প্রশ্ন যখন আসবে আপনি দেখবেন যে মানে কাকে বের করতে বসে, ময়ূরকে বের করতে বসে, তাই না? যেহেতু ময়ূরকে বের করতে বসে, সো আমরা ধরে নিব হচ্ছে, ধরি ময়ূরের সংখ্যা x ঠিক আছে? যেহেতু আমাদেরকে ময়ূরের সংখ্যা বের করতে বসে, তাই যেহেতু ময়ূরের সংখ্যা বের করতে বলছে, তাই আমি ধরে নিব ময়ূরের সংখ্যা x। তাহলে অটোমেটিক হরিণের সংখ্যাটাও বের হয়ে যায়। দেখেন তো কিভাবে? তাহলে হরিণের সংখ্যা আমরা বলতে পারি কত? ৮০ মাইনাস x। কেন? কারণ ময়ূর এবং হরিণ মিলে আছে আমার ৮০টি, তার মধ্যে আমার ময়ূরের সংখ্যা যদি x হয়, আমি ওই মোট ৮০ থেকে যদি আমি ময়ূরকে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? হরিণ থাকে না? মোট থেকে মানে ময়ূর এবং হরিণের যে মোট ৮০, এই ৮০ থেকে যদি আমি ময়ূর হচ্ছে আমার x, এই ময়ূরকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কে পড়ে থাকে? হরিণ থাকে। তাহলে সেখান থেকে আমি হরিণের সংখ্যাটা বের করতে পারি। সো এটা হচ্ছে আমার ময়ূর এবং হরিণের সংখ্যার হিসাবটা আমি বের করে ফেললাম। কিন্তু আমাকে বলছে যে তাদের পায়ের সংখ্যা হচ্ছে ২০০টি। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনাদের কিন্তু তাদের পায়ের হিসাবটাও জানতে হবে। তো ধরি না, এটা ধরি না, এটা হচ্ছে শর্তের মধ্যে হবে, এটা তো শর্তের মধ্যে হিসাব। সো আমাদের জানতে হবে তাহলে ময়ূরের পায়ের সংখ্যা কত? ময়ূরের পায়ের সংখ্যা হচ্ছে ২টি। তার মানে আমার ময়ূরের সংখ্যা যদি হয় x, তার পায়ের সংখ্যা যদি ২টি হয়, তাহলে টোটাল ময়ূর হবে 2x। কেন? কারণ ময়ূরের সংখ্যা তো x আর তাদের পায়ের সংখ্যা হচ্ছে ২টি, সো টোটাল ময়ূরের সংখ্যা হচ্ছে 2x প্লাস আমার হরিণের সংখ্যা কত? টোটাল মানে হরিণের সংখ্যা হচ্ছে ৮০ প্লাস x। তো এখন হরিণের পায়ের সংখ্যা কত? হরিণের পায়ের সংখ্যা হচ্ছে 4। সো এটা হচ্ছে টোটাল হরিণের সংখ্যা। এখন আমাকে বলছে যে তাদের পায়ের সংখ্যা হচ্ছে ২০০টি, মানে টোটাল ময়ূরের পায়ের সংখ্যা এবং টোটাল হরিণের পায়ের সংখ্যা মিলে কত? ২০০। এটাই তো বের করতে বলছে, তাই না? এটা হচ্ছে আমাদের শর্তমতের হিসাবটা। সো 2x, তারপর হবে হচ্ছে আমাদের 80 into 4 হয় হচ্ছে আমাদের 300, 3 8 24, 320, 4x মাইনাস 4x, এদিকে থাকে 200। ওকে, এদিকে থাকে হচ্ছে মাইনাস 2x, আর 200 বিয়োগ 320, 200 বিয়োগ 320, তারপর হচ্ছে আমাদের মাইনাস 2x, এখানে হবে মাইনাস 120। উভয় পক্ষ থেকে যদি মাইনাস উঠিয়ে দেয়, তাহলে থাকে 2x ইকুয়ালস টু 120। সো x ইকুয়ালস টু 60। আমাদের কার মান বের করতে বলছিল? ময়ূরের সংখ্যা। সো ময়ূরের পায়ের সংখ্যা দিয়ে, মানে আমরা ওই শর্ত মতো হিসাব দিই অ্যাকচুয়ালি ময়ূরের সংখ্যা কতটি সেটা আমরা বের করে ফেললাম। সো ময়ূরের সংখ্যা কতটি? আমাদের 60টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি মনে করেন প্রশ্নে আমাদেরকে ময়ূর এবং সাথে হরিণের সংখ্যাটা বের করার অপশন দিয়ে দেয়, তাহলে হরিণের সংখ্যা কত যদি আমরা বের করতে চাই, সাপোজ এক্সট্রা মনে করেন, এটা তো ময়ূরের সংখ্যা, এক্স তো আমরা ধরে নিচ্ছি ময়ূরকে, তাই না? সো ময়ূরের সংখ্যা বের হয়েছে 60টি, মানে 60টি। তো হরিণের সংখ্যা কত? টোটাল ছিল কত? 80টি, বিয়োগ হচ্ছে ময়ূরকে বাদ দিয়ে দিব 60টি, তাহলে কত থাকবে? 20টি। ওকে, তাহলে আমার যথাক্রমে ময়ূর এবং হরিণের সংখ্যা হচ্ছে 60, 20, তখন হবে এইটা আনসার। ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদেরকে আজকে ম্যাথটি বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরো থাকবেন, বিদায় নিচ্ছি।